প্রথমে মুভি দেখবো, তারপর কোথাও ডিনারে যাব। তো এখন এসেছি আমরা সাউথ সিটি মলে। আইম্যাক্স স্ক্রিনটা কিরকম আমরা সেটা তোমাদেরকে দেখাবো। অল আউট অ্যাকশন মুভি, তোমাদের যদি অ্যাকশন ভালো লাগে অবশ্যই ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে চায়না টাউন। গোল্ডেন ফ্রাইড প্রন, এটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট লাগে এখানে। এই আইটেমটা কোনোদিন আমরা মিস করিনি। নিউ ইয়ারটাও তোমাদের সবার ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর আজকে আমরা ভাবছি একটু ঘুরবো। প্রথমে মুভি দেখবো, তারপর কোথাও ডিনারে যাব। তো এখন এসেছি আমরা সাউথ সিটি মলে। হ্যাঁ। সালার মুভিটা অনেকদিন থেকে দেখার কথা ছিল, তাই তো সালার মুভিটা অনেকদিন আগে রিলিজ করেছিল, তো আজকে ভাবলাম যে 31 ডিসেম্বর আছে, তো আজকে মুভিটা ভালো হয়েছে শুনলাম, তো আজকে মুভিটা দেখতে এসেছি আমরা। আর তো মুভিটা দেখে তোমাদেরকে জানাবো। By the way, welcome to my channel. My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore the last day of the year. সাউথ সিটি মলের এন্ট্রি পয়েন্টে দেখলাম সুন্দরভাবে গেটটাকে সাজানো আছে। বাকিটা তোমাদেরকে পরে দেখাবো, এখন মুভি লেট হয়ে যাবে। আমরা জাস্ট এখন আইনম্যাক্স এর সামনে পৌঁছে গেছি, মানে আইনক্স যেটা আছে এর সামনে পৌঁছে গেছি। তোমাদেরকে বাকিটা ভেতরে গিয়ে দেখাবো। আইনক্সের লাউঞ্জে এন্ট্রি নিতেই দেখলাম জায়গাটা অনেকটাই বড়। এই জাস্ট আমরা এখন হলের ভেতরে ঢুকলাম, মানে আইনক্স এর ভেতরে ঢুকলাম। এবার আইম্যাক্স স্ক্রিনটা কিরকম আমরা সেটা তোমাদেরকে দেখাবো এরপরে এই স্টেপটাতেই। তোমরা আমাদের সঙ্গে থেকো, মুভিটার এক্সপিরিয়েন্সটাও তোমাদেরকে দেখাবো লাস্টে কিরকম কি এক্সপিরিয়েন্স হলো আমাদের। তো সেটা তোমরা দেখতে হলে লাস্ট অফ দি ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এখানেই রয়েছে ফুড কোর্ট, এখানে তোমরা নানা রকম পপকর্ন বাগেরা কিনতে পারবে। এইদিকে যাচ্ছে স্ক্রিন 1, 2, 3 আর আরেক দিকে আছে স্ক্রিন 4, 5, 6। আমাদেরকে ওইদিকেই যেতে হবে, কেন কি আইম্যাক্স স্ক্রিনটা হচ্ছে 4 নম্বর স্ক্রিনে। জাস্ট আমরা এখন হলের ভেতরে ঢুকবো। এখন এই যে স্ক্রিনটা, এটাই হচ্ছে আইম্যাক্স এর 4 স্ক্রিন। আর এই জাস্ট আমরা ঢুকলাম, আর এই দেখো স্ক্রিনটা সত্যি ভালো বড় আছে, একদম নিচ থেকে উপর অব্দি। আর এই দেখো আইম্যাক্স এর পুরো সেটিং। দেখতে দেখতেই মুভিটা স্টার্ট হয়ে গেল। सलार देवव्रत राय এখনই জাস্ট মুভির ইন্টারভেল হলো। এখনো অব্দি মুভিটা যা দেখলাম, মুভিটা সত্যি ভালো ছিল। অ্যাকশন ভরপুর আছে, মানে কেজিএফ স্টাইলেই করেছে মোটামুটি। সিনেমাটোগ্রাফিটা অ্যাকচুয়ালি কেজিএফ এর মতো, মানে পুরো ব্ল্যাক একটা, তোমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেই পুরো কাজটা করা হয়েছে, কালারফুল। বেশ বেশ না, বাহুবলী আলাদা ছিল, এটা পুরোটাই মার কাটাকাটি অ্যাকশন আছে। কত সুন্দরভাবে সাজিয়ে। হ্যাঁ, এখন তো টাইম হলো না বলে দেখালাম না, বাট এরপর বেরিয়ে তোমাদেরকে দেখাবো। সাউথ সিটি মলটা দারুণ সাজিয়েছে, মানে আমি এত ভালো, আমি অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ এই দিকটা অনেকটা দূর হয়ে যায় বলে অ্যাকচুয়ালি আমরা আসি না এই দিকটা সেরকম, মানে কোনো ফেস্টিভ্যালে। বাট এবার এবার যেহেতু এলাম আমরা, তো দেখলাম মানে ভালো সাজিয়েছে। আমাদের জাস্ট মুভি হল থেকে এখনই জাস্ট বেরোলাম আমরা, আর মুভিটা দেখে ভালোই লাগলো। অল আউট অ্যাকশন মুভি, আবার সেই অ্যানিমেলের মতোই, বাট আমি বলবো এটা অ্যানিমেলের অনেক বেশি, হ্যাঁ, অ্যানিমেলের ভাব আছে। হ্যাঁ মানে বিশাল অ্যাকশন আছে। প্রশান্ত নীল আগেও একটা ভালো মুভি করেছে, সেটা হচ্ছে কেজিএফ এর পার্ট 1, পার্ট 2 সেগুলো। কেজিএফ তো তোমরা সবাই জানো খুবই ভালো হয়েছিল, আর এটাও সেই ব্ল্যাক এন্ড হোয়াইট থিমের মধ্যেই করা। আর মোটামুটি মানে প্লট বানিয়েছে। হ্যাঁ ভালো স্টোরি, ভালো আছে অ্যাক্টিং প্রভাসের ভালো, হিরো অ্যাকচুয়ালি। ওয়ারিয়র টাইপ। হ্যাঁ, অ্যাক্টিং না, বাস সবসময় ওয়ারিয়র ভাবনা থাকে। শ্রুতি হাসানের খুব একটা রোল নেই, স্টার্টিং দিকেই কিছু একটা ছিল, বাট মেবি সেকেন্ড পার্টে মানে পুরোটাই প্রভাস আর ওই পৃথ্বীরাজ যে আছে সেই টেনেছে শুধু।
বাকি তো তোমরা জানোই, মানে মোটামুটি ট্রেলার তোমরা সবাই দেখেছো, মুভিটা মোটামুটি ভালোই হয়েছে। দেখতে পারো, কোনো রেটিং অনেক বেশি আছে মুভিটা, দেখতে পারো, 100% দেখা উচিত। যারা যারা এখনো দেখোনি তারা সবাই, আমার মনে হয় দেখা উচিত তোমাদের, কেন কি মুভিটা অল আউট অ্যাকশন মুভি। তোমাদের যদি অ্যাকশন ভালো লাগে অবশ্যই ভালো লাগবে, কারণ এই কমেডি ড্রামা সেরকম কিছু নেই, বাট হ্যাঁ মানে একটা পলিটিক্স একটা ব্যাপার আছে, পলিটিক্যাল একটা তুমি বলতে পারো ড্রামা টাইপের করেছে। মোটামুটি থ্রিলার নেই, থ্রিলার বলতে হ্যাঁ থ্রিলার কিছু কিছু সাসপেন্স আছে যেগুলো লাস্টে ব্রেক করেছে, বাট অ্যাকচুয়ালি মেনলি পুরোটাই অ্যাকশন, মানে যত রকম ভাবে অ্যাকশন, হ্যাঁ যত রকম ভাবে অ্যাকশন করা যায় সব রকম ভাবে করা হয়েছে। কেজিএফ এর থেকেও একটু বেটার ভাবে দেখানো হয়েছে। পোস্ট ক্রেডিটস যে সিনের জন্য ওয়েট করো না, কারণ কোনো পোস্ট ক্রেডিটস সিন নেই। কিছু নেই, যা আছে দেখিয়ে দেবে তোমার। যখন এন্ড হবে তার আগে মোটামুটি একটা আন্দাজ করতে পারবে, যেহেতু 3 ঘন্টার কাছাকাছি মুভি। এরপর আমরা একটা মলে, সাউথ সিটি মলটা দেখবো, আর তোমাদেরও দেখাবো যে কত সুন্দরভাবে কি সাজিয়েছে। সুন্দরভাবে সাজিয়েছে মলটাকে। আর তারপর একটা কোথাও খেতে যাওয়ার ব্যাপার আছে, আজকে 31 বলে কথা। পার্টি তো করছি না, বাট অ্যাটলিস্ট কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার চেষ্টা করবো। দেখি কি খাওয়া যায়, এখনো প্ল্যান করিনি, বাট আপাতত সাউথ সিটি মলটা আমরা ঘুরবো। শেয়ার করবো। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো। এখন অব্দি যারা যারা ভিডিওটা দেখছো, একটা লাইক একটা সাবস্ক্রাইব একটু করে দাও। চলো এখন প্রথমে মলটা এক্সপ্লোর করবো কতভাবে সাজিয়েছে ভালোভাবে, তারপর আমরা ডিনারে যাব। চায়না টাউন যাওয়ার কথা আছে, এবারে দেখি কোথায় যাবো। এখানে তোমাদেরকে একটু মলের কিছু সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখাবো, যে মলটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি ক্রিসমাস টাইমে সাজিয়েছিল, বাট এখনও যেহেতু 31 বা 1 তারিখ অবধিও এই সাজানোটা রয়ে গেছে। এখন আমরা সাউথ সিটি মল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে চায়না টাউন। আর চায়না টাউনের সেটা কি রেস্টুরেন্ট না, বিগ বস। বিগ বসে যেতে পারি, না হলে গোল্ডেন জয় যেতে পারি, কারণ বিগ বসের থেকে আমার গোল্ডেন জয়ের কিন্তু খাবারটা ভালো থাকে। হ্যাঁ, বিগ বসে অ্যাকচুয়ালি প্রমোশন না, বিগ বস অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা স্পেসিয়াস, বাট গোল্ডেন জয়ের কোয়ালিটিটা আমার একটু বেটার লাগে। কোয়ান্টিটি। হ্যাঁ, বেজিং এ আগে যেতাম প্রথম, বাট এখন বেজিং এ অতটা যাই না। এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন দেখি কিভাবে যাওয়া যায়। এখান থেকে বেরিয়ে মেবি আমরা কিছু ট্যাক্সি কিছু একটা করবো, তারপর চায়না টাউন গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এইমাত্র আমরা জাস্ট চাপলাম হচ্ছে সাউথ সিটি মল থেকে ক্যাবে, আর এখন আমরা যাব হচ্ছে চায়না টাউন, যেটা হচ্ছে বিগ বস রেস্টুরেন্টে আমরা ফাইনালাইজ করলাম। কেন কি গোল্ডেন জয় রেস্টুরেন্টে ফোন করেছিলাম, তো তারা ফোন পিক করলো না, টেবিল থাকবে কি থাকবে না। বাট বিগ বসে অ্যাকচুয়ালি কি অনেকগুলো, মানে ক্যাপাসিটিটা অনেক বড় ওদের, তো তাই আমরা বিগ বসেই যাবো, সেটাই ফাইনালাইজ করলাম। হ্যাঁ, এখন আমরা সায়েন্স সিটি দিয়ে যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা, মানে এই জায়গাটায় পার্টিকুলারলি সেরকম কোনো ভিড় নেই। মানে যা ভিড় আই থিঙ্ক ওই পার্ক স্ট্রিট বা ময়দান এরিয়াতেই বেশি ভিড় আছে এই মুহূর্তে। তো এখন বেশ ভালোভাবেই যাবো, আর আশা করা যায় এই টাইপের ভিড়ও থাকবে না, আরামসে খেয়ে দিয়ে একদম তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো। 31 তোমরা এনজয় করছো আশা করি সবাই। আর যারা এই ভিডিওটা মেবি তোমরা 31 এর পরেই দেখবে, নিউ ইয়ারে, বাট যারা যারা এনজয় করছো তারা ভালো করে এনজয় করো। এন্ড তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হয়তো অ্যাডভান্স না, যখনই দেখবে হয়তো হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। রাইট, So, হ্যাপি happy নিউ New ইয়ার, Year. হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন পৌঁছে গেছি বিগ বস রেস্টুরেন্টেই, সেটা হচ্ছে চায়না টাউনে। আর চায়না টাউন এরিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে সায়েন্স সিটি থেকে বেশি দূরে নয়, ওর কাছেই, মানে তপসিয়া এলাকায় বলতে পারো। এখানে কিন্তু 4 হুইলার বা 2 হুইলার পার্কিংয়ের এনাফ ব্যবস্থা রয়েছে। আর 31 হয়েও বেশি ভিড় না থাকায় খুব সহজেই আমরা ভেতরে ঢুকে একটা টেবিল অ্যারেঞ্জ করে নিই। এটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, তুমি এখানে শুধু চাইনিজ আইটেমই পাবে। নানা রকম যত রকমের চাইনিজ আইটেম আছে সবকটাই তুমি এখানে অ্যাভেলেবেল আছে। আমরা এখান থেকে অর্ডার দেবো। ফার্স্টে হচ্ছে একটা স্টার্টার, সেটা হচ্ছে এখানে আমাদের ফেভারিট আছে একটা আইটেম, সেটা হচ্ছে এই ড্রামস অফ হেভেন। এই ড্রামস অফ হেভেন একটা ফুল অর্ডার দেবো, আর সঙ্গে অর্ডার দেবো এই গোল্ডেন ফ্রাইড প্রনটা, এটা হাফই অর্ডার দেবো। আপাতত এই দুটো স্টার্টার দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ এখনো সেরকম ভিড় হয়নি আজকে,
ভিড়টা একটু পরে হবে, কেন কি এখনো মোটামুটি 7টার মতোই বাজে। আই থিঙ্ক যত রাত হবে এখানে ভিড়টাও তত বেশি বাড়বে। আমরা এখানে যখন এলাম তখন ইজিলি টেবিল অ্যালট করে দিল আমাদেরকে, মানে এখানে এত মানে অনেকগুলো টেবিল ফাঁকা ছিল। তো ইভেন আমরা নিজেদের পছন্দ মতো একটা টেবিল এই চুজ করলাম। না প্রথমে তো আমি তোকে বলেছি প্রথমে এই যে টেবিলটা খালি ছিল না, একজন দাঁড়িয়ে ছিল, আমি রীতিমতো ঝগড়া করে টেবিলটা দিয়েছি। সে যাই হোক, বাট আপাতত টেবিলটা আমরা পেয়ে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। এবার অর্ডার কখন আসে দিয়ে তোমাদেরকে দেখাবো। এবার এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, এটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট লাগে এখানের, ওটাই ট্রাই করবো আজকে। ভেতরে দেখো দারুণ জুসি পুরো। গোল্ডেন প্রন ফ্রাইডটা এখন জাস্ট খাচ্ছিলাম, তার মধ্যেই দিয়ে চলে গেল এই ড্রামস অফ হেভেন। আর এই হচ্ছে ড্রামস অফ হেভেন। যবে থেকে চায়নাটাউন আমরা আসছি তবে থেকে যতবার মানে যে কোনো রেস্টুরেন্ট, বেজিং হোক কি গোল্ডেন জয় হোক বা এখানে বিগ বসেই হোক না কেন, এই আইটেমটা কোনোদিন আমরা মিস করিনি। মানে যখনই আসি স্টার্টার হিসাবে আমরা এই ড্রামস অফ হেভেনটা ট্রাই করি। এটা একটা মাস্ট হ্যাভ এখানের জন্য, তোমরা সবাই ট্রাই করতে পারো। আর যখন তোমরা আসবে, প্রাইস তো আমি তোমাকে বলেই দিচ্ছি, 400 টাকা করে প্লেট, এগুলো ফুল প্লেট 12 পিস দেয়। তো এখন এটাই ট্রাই করবো। 4-5 বছর ধরে আসছি, তারা বেশি হবে, সেম টেস্ট যা আগে ছিল এখনো তাই আছে। এখন আমরা জাস্ট অর্ডার দিলাম মেন কোর্সের জন্য ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস আর কুং পাও চিকেন। কুং পাও চিকেনটা আমি বলবো এখানে একটা মানে পপুলার ডিশ চায়না টাউনের, তো তোমরা সেটাকেও ট্রাই করতে পারো। আর সার্ভিস এখানকার আজকের দিনে আমি বলবো অনেকটাই লেট হচ্ছে এদের। না বাট ব্যাপারটা হচ্ছে 31st সব মানছি যে হয়তো ম্যান পাওয়ার কম আছে, কিন্তু এখানে কি বলো দেখি, এটা কি মানে বুঝতে পারছি না, কারণ আগেও 31st এসেছি, এর থেকে আরো বেশি ক্রাউড থাকে, বাট ওই সময় এত সার্ভিস মানে এত খারাপ মানে করে না। 3-4 বার ধরে ডাকতে হচ্ছে এদেরকে, তবে গিয়ে এরা আসছে একবার করে। বাট আজকে আর এটা যদি হতো যে ভিড় বেশি থাকতো তাহলেও একটা ব্যাপার ছিল, বাট ভিড়ও সেরকম নেই, মানে ফাঁকার মধ্যে মানে নর্মাল যেরকম ভিড় থাকে সেরকমই ভিড় আছে। বরাবর হচ্ছে 31st আমরা আগেও এসেছি, দুবার এসেছি, বাট আজকে জানি না কেন, মেবি হয়তো আরো ম্যান পাওয়ার কম হয়ে গেছে বা কিছু, বলতে পারবো না। যাই হোক, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে সার্ভিস পেতে একটু লেট হচ্ছে, বাট বাকি এমনি টেস্ট যেরকম ভালো ছিল সেরকমই ভালোই আছে। ফ্রাইড রাইসের কোয়ালিটি এখানে বরাবরই ভালো হয়, আর সঙ্গে আছে এই কুং পাও চিকেন, তো এটা আমরা ট্রাই করবো। এটাও আগে খেয়েছি আমরা, তো মোটামুটি ভালোর মধ্যেই হয়। তো দেখি আজকে কিরকম হয়েছে। এখানে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ, আর এখন আমরা জাস্ট উঠবো এখান থেকে, বিলও পে করা হয়ে গেছে। তো তোমরা যারা যারা চায়না টাউন আসতে চাও তারা তোমরা অবশ্যই বিগ বসে আসতে পারো। বিগ বস রেস্টুরেন্টটা ভালো এমনি, আজকে সার্ভিস কোয়ালিটিটা একটু ডাউনগ্রেড। আমি বলছি একটা বিগ বসের থেকে কিন্তু আমার যে গোল্ডেন জয় রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু আমার খাবার যে কোয়ালিটি ওটা বেশ বেটার। হ্যাঁ, বাট ওই জায়গাটা একটু কনজাস্টেড, হ্যাঁ মানে একটু স্পেসটা কম আছে ওই জায়গাটায়। বাকি তোমরা বিগ বসে যদি আসো, ও মোটামুটি প্রায় সেমই গোল্ডেন জয়ের টেস্ট পাবে, বাট একটু বেটার মেবি আমি বলবো গোল্ডেন জয়টা একটু বেটার। বাট আজকে বিগ বসে অতটা ভিড় নেই, এখন জাস্ট ভিড় হওয়া স্টার্ট হয়েছে, তোমাদেরকে বেরিয়ে দেখাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে, চলো উঠি এরপর। এইখানটা তোমরা দেখো ফার্স্ট ফ্লোরে পার্কিং এর ব্যবস্থাও আছে, তোমরা যদি 4 হুইলার আনতে চাও তাহলে এখানে আনতে পারো। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, এখনই জাস্ট ভিড় হওয়াটাও শুরু হয়েছে, যত রাত যাবে তত ভিড় এখানে বাড়বেই। আর এখানেই শেষ করছি আজকে আমাদের এই 31 ডিসেম্বর বছরের লাস্ট দিনের এই ব্লগটা। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করতে হবে তোমাদেরকে, আর সাবস্ক্রাইবটা এবার একটু করেই দিও। বছরের শেষ দিনে তোমাদের সবার ভালো কাটুক, নিউ ইয়ারটাও তোমাদের সবার ভালো কাটুক, এটাই উইশ করলাম। আর হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।